বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাহিদা বাড়ছে টারবাইনের, যা ব্যবহার করা হয় বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনে। চলতি বছর বৈশ্বিক উইন্ড টারবাইনের চাহিদা বেড়েছে 23% আগের বছরের একই সময়ের তুলনায়। গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, মূলত চীনে বায়ু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় চাহিদা বাড়ছে উইন্ড টারবাইনের। জলবায়ু পরিবর্তনের উদ্যোগের মধ্যে জীবাশ্ম থেকে সবুজ জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। সে তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চীন। গ্লোবাল এনার্জি মনিটর OEM এর এক প্রতিবেদনে বলছে, বিশ্বব্যাপী নবায়নযোগ্য বিদ্যুতের যে পরিমাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, চীনে বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা তার প্রায় দ্বিগুণ। চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন দাঁড়াবে 1200 গিগাওয়াটে। সৌরশক্তি, পানি, বায়ু, বায়োগ্যাস, বায়োমাস সহ আরও কিছু মাধ্যম থেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাড়ছে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ, ফলে বাড়ছে উইন্ড টারবাইনের চাহিদা। বাতাসে উইন্ড টারবাইনের পাখাগুলোর ঘূর্ণনে উৎপন্ন শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গবেষণা সংস্থা উড ম্যাকেনজির প্রতিবেদন বলছে, 6 মাসের ব্যবধানে বিশ্বে 91.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম টারবাইন বিক্রি হয়েছে, যার বড় অংশই বিক্রি হয়েছে চীনে, যার উপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বে টারবাইন বিক্রি ছাড়িয়েছিল 66 কিলোওয়াট। শুধু বায়ু উৎপাদনেই নয়, টারবাইন তৈরিতেও এগিয়ে আছে চীন। ম্যাকেনজির প্রতিবেদন বলছে, চীনের টারবাইন উৎপাদন সক্ষমতা ইউরোপ ও আমেরিকার চেয়ে অনেকাংশে বেশি। এমনকি চীনের তুলনায় দাম ও যোগানেও পিছিয়ে পশ্চিমা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স OEM। তবে চীনের বাইরে চাহিদা কমেছে উইন্টার টারবাইনের। বছরের ব্যবধানে বৈশ্বিক চাহিদা কমেছে 16%। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকায় চাহিদা কমেছে 44% আগের বছরের একই সময়ের তুলনায়। বিশ্বের বায়ু শক্তি কোম্পানিগুলোর অন্যতম সিমেন্স। বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, বায়ু বিদ্যুৎ প্রকল্পের ধীরগতি, যন্ত্রাংশের সমস্যা এবং মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়েছে উইন্ড টারবাইনের বিক্রিতে। অন্যদিকে বছরের প্রথম 6 মাসে ইনটেকের বাজারে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় পশ্চিমা OEM কোম্পানিগুলো, যার ফলে চাহিদার মাত্র 13% ধরতে পেরেছে তারা।